রেকর্ড ফার্স্ট। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা একই ধরনের অঙ্ক, হ্যাঁ, জাস্ট ফাংশনস গুলো একটু ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস। সো এটা বলছে যে প্রুভ দ্যাট f is differentiable at x equal to pi by 2 but not at x equal to 0. তো এটা তো তোমরা এখন অভ্যস্ত হয়ে গেছো যে কেন ওই দুটো পয়েন্টটা চুজ করা হচ্ছে, কারণ ফাংশন যেটা দেওয়া হয়েছে সেটা x লেস দ্যান 0 তে ভ্যালু নিচ্ছে 1, 0 থেকে পাই বাই 2 অব্দি, পাই বাই 2 আগে অব্দি ভ্যালুটা নিচ্ছে 1 প্লাস সাইন এক্স, আর পাই বাই 2 থেকে বেশি বা সমান হলে ভ্যালুটা নিচ্ছে 2 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এই ফাংশনটা অবভিয়াস আবার একই জিনিস যে ফাংশন 1 প্লাস সাইন এক্স আর ফাংশন 2 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এই তিনটে ফাংশনই কিন্তু পুরো রিয়েল লাইনের ওপরেই ডিফারেন্সিয়েবল। তো সুতরাং যেহেতু ফাংশন চেহারাটা পাল্টাচ্ছে অ্যাট দ্য পয়েন্ট 0 অ্যান্ড পাই বাই 2, সেই জন্য ওই দুটো পয়েন্টটাকেই দেখতে বলছে। সো উই হ্যাভ ড্রন দ্য গ্রাফ অ্যাজ ইজ আওয়ার প্র্যাকটিস, যে গ্রাফটা এরকম দেখতে হচ্ছে আর কি। হ্যাঁ, যে এই জায়গায় ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে, তারপরে 1 প্লাস সাইন এক্স এর বিহেভিয়ার নিয়ে তারপরে এই লাস্ট যে কোয়াড্রেটিক ইকুয়েশন সেটাকে ফলো করছে। সো লেট আস ডু ইট, মানে থিং ইজ ইজি। আমি ইনফ্যাক্ট কালকে যেটা বলছিলাম সেটা দিয়েও তুমি এখানে ক্যালকুলেট করতে পারো। হ্যাঁ, তো আমি যদি জাস্ট সিম্পলি জিজ্ঞেস করি তোমাদের যে হোয়াট ইজ ইয়োর, মানে ইভেন বিফোর লুকিং এট দ্য ক্যালকুলেশনস, ইফ আই এম আস্ক ইউ যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট 0 এটা কত হবে, আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট 0 কত হবে, আদৌ এক্সিস্ট করবে কিনা, আর তারপরে আর কোন পয়েন্টটা রয়েছে পাই বাই 2, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট পাই বাই 2 কত হবে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট পাই বাই 2 কত হবে। কারণ এই জিনিসটা আমাদের মানে জাস্ট ফাংশনের দিকে তাকিয়ে বলতে পারার এই ক্ষমতাটা ডেভেলপ করে নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাক করা যাবে কিনা। তো ধরো তোমার প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট 0 এটা কত হবে তুমি ফাংশনের দিকে তাকিয়ে বলতে চাইছো। তো কেউ একজন বলো আমাকে, রাজদীপ আছো ক্লাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ বলো বাবু, তাহলে বলা যাবে কি? বলছি। হ্যাঁ, মানে ক্যালকুলেট করতেই হবে, দ্যাট ইজ নট নেসেসারি। হ্যাঁ, ক্যালকুলেশন না করে যদি পারো তাহলে বলো, আর ক্যালকুলেট করেও বলতে পারো, ইন এনি কেস ইউ লাইক। ম্যাম 0 হবে প্রথমটা। প্রথমটা হ্যাঁ, 0 হবে, কেন হবে যুক্তিটা ওই আমায় বলো একটু। এক্স যখন 0 থেকে ছোট তখন 1 আছে। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট ফাংশন হয়ে আছে, হ্যাঁ সো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভটা 0 হয় সেই জন্য। ভেরি গুড। হ্যাঁ আচ্ছা, এবারে অন্য আরেকজন কেউ বলো। কে আছো? বিশ্বজিৎ। হ্যাঁ, বিশ্বজিৎ তুমি বলো তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি হবে অ্যাট দ্য পয়েন্ট 0? cos x, cos x হবে? ম্যাম 1 প্লাস sin x। হ্যাঁ, তার ডেরিভেটিভ cos x, ঠিকই বলেছো, কিন্তু কমপ্লিট উত্তর দাওনি। cos x হবে না, cos x at the point x equal to 0, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0, সেজন্য তোমার এটা বলতে হবে cos x at the point x equal to 0 কত হচ্ছে? 1 হচ্ছে। 1 হচ্ছে, ভেরি গুড। তাহলে এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভও এক্সিস্ট করছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভও এক্সিস্ট করছে, কিন্তু তারা সমান হচ্ছে না, সেই জন্যই এটা এই অংশটা হয়ে গেল যে ইট ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকজন দাঁড়া দেখছি আমি, যাদের নাম আগে দেখতে পাচ্ছি তাদেরই বল। দীপায়ন, তুমি বলতে পারবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো, হ্যাঁ ম্যাম, তাহলে লেফট হ্যান্ড, এটা হ্যাঁ হ্যাঁ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট পাই বাই 2। ম্যাম একটুখানি ম্যাম আমি ক্যালকুলেশন করে বলছি। ক্যালকুলেট করে বলবে? তাহলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে? আমি বলেই দিচ্ছি আগে থাকতে যে কে বলবে। হ্যাঁ, সায়ন চৌধুরী, হ্যাঁ তুমি কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলবে, ঠিক আছে? ওকে ম্যাম।
হ্যাঁ, তাহলে কে কে বলতে প্রস্তুত হয়ে গেছো? দীপায়ন আমি বলবো প্রস্তুত? রাজদীপ, হ্যাঁ আমি হ্যাঁ, বলবো। রাজদীপ না, তুমি বলবে না, তোমাকে আরেকবার পরে প্রশ্ন করব। আগে আমি দীপায়নের কাছ থেকে জানতে চাইছি। দীপায়ন আর সায়ন আচ্ছা চৌধুরীকে বললাম বোধহয়। হ্যাঁ, বাকিরাও করে ফেলো, কিন্তু মানে আমি যাদের জিজ্ঞেস করছি তারা বলতে পারছো কিনা দেখা যাক। ম্যাম এর যে ডেরিভেটিভটা হবে সেটা আগে বলছি ম্যাম। জিরো, কোনটা? ওই যে যেটা 2 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ারটা। তাহলে সেটা ডেরিভেটিভ মানে কি? আমি কি প্রশ্ন যেটা করেছি সেটাকে সঠিক করে বল। রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এট পাই বাই 2। এটা তুমি কে? পরিচয়টা একটু দাও প্লিজ, আমি তো কারোর মুখ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি দীপায়ন। দীপায়ন। দীপায়ন হ্যাঁ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতে পারবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে পারবে না? হ্যাঁ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ তো আমাকে বলতে বললেন। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে হ্যাঁ, পাই বাই 2? পাই বাই 2 ম্যাম, পাই বাই 2। কোন কোন জিনিসটা ডেরিভেটিভ নেবে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি? পাই বাই 2 থেকে ছোট জায়গা এটা। হুম। ঠিক আছে, তাহলে কিসের ডেরিভেটিভ নেবে? 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ, রাইট? তো 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ কত? গুলিয়ে যাচ্ছে? অন্য কেউ বলো। ম্যাম আমি রাজদীপ বলবো। হ্যাঁ ম্যাম তুমি জিরো বলো। হবে। ম্যাম জিরো হবে, জিরো হবে। মিউট হয়ে জিরো কেন? গেছিল আমার এটা। জিরো ম্যাম কেন 1 হবে? প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ, 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ cos x এট দা পয়েন্ট অফ x ইকুয়াল টু পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 এর মান তো জিরো। ভেরি গুড, তাহলে এটা জিরো হবে। আর আমি কাকে বলেছিলাম এখন আমি নিজেই ভুলে যাচ্ছি, সায়ন তোমায় বোধহয় বলেছিলাম। হ্যাঁ ম্যাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে? মানে এক্স এর ডেরিভেটিভ করতে হবে, এক্স এর স্কোয়ার আছে তো ওখানে 2x হবে। হ্যাঁ, তাহলে পাই এখানে বাই তোমার চেইন রুল লাগাতে হচ্ছে, বুঝতে পেরেছো? টু হ্যাঁ হ্যাঁ প্লাস টু প্লাস পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা যদি দেওয়া থাকে তাহলে এটা ডেরিভেটিভ কত হয়? প্রথমে তুমি স্কোয়ারের জন্য ডেরিভেটিভটা করো। হ্যাঁ, এই জন্যই বলছিলাম যে এইগুলো আমরা প্র্যাকটিস করব। প্রথমে স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? যদি এক্স স্কোয়ার 2x দেওয়া থাকতো শুধু, তাহলে 2x হতো। 2x। তাহলে আমি আগে 2 পাই বাই 2 মাইনাস এক্স এটা লিখবো, তাই না? করে তারপরে এটা ব্র্যাকেটের মধ্যে যেটা পাই বাই 2 মাইনাস এক্স আছে তার ডেরিভেটিভ নিতে হবে। তাহলে পাই বাই 2 এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস মাইনাস ওয়ান মাইনাস এসে ওয়ান, যাচ্ছে। মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে উত্তরটা আসছে জেনারেল এক্স এর জন্য -2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স। এবার এটার মানটা বার করতে হবে পাই বাই 2 তে, তাই না? এট কারণ পাই পাই বাই বাই 2, 2 এক্স তে এট পাই বাই 2। এক্স এট পাই বাই 2, তাহলে এটা কত বেরোচ্ছে? জিরো হবে। আবার জিরো জিরো হচ্ছে, হবে ভেরি ম্যাম, গুড। মাইনাস 2 তাহলে ইন্টু 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে তোমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে গেছে অ্যাট দ্য পয়েন্ট পাই বাই 2, আর সেটার মানটা ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি জিরো হচ্ছে, তাই না? এটাই পেয়েছো। আর জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলো না, কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আলাদা হয়ে গেছে। বোঝা গেছে? তো আমাকে জাস্ট সাবধানে ক্যালকুলেশন গুলো করতে হবে। এবারে তোমাকে যদি পরীক্ষায় দেয় তাহলে তুমি এইভাবেও করতে পারো, আর না হলে তুমি কি করবে? তুমি জাস্ট যেভাবে আমরা গতকাল অবধি করে আসছি সেইভাবে অঙ্কটা ডিটেলসে করবে। তো সেটা আমি আশা করি যে এবার থেকে তোমরা ওটা পারবে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমি ওটাকে একটু এগিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ঠিক আছে, এটা একটু বেশি বড় সড়ো ক্যালকুলেশন, দেখতে পাচ্ছ যে বেশ বিকট বড় হয়ে গেছে। তো সুতরাং আমাদের একটু করতে হবে। তো সেটা করেছি। এটার মধ্যে করার মধ্যে তোমার একদিকটা বেশি তাড়াতাড়ি হবে। কোনটা বলো তো? এই যে 2 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা বোধহয় কুইকলি হয়ে যাবে। পাই বাই 2 প্লাস মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি নাও, আসলে বসে ক্যালকুলেশনটা করো, তাহলে কি হবে? এফ এইচ মানে হচ্ছে 2 প্লাস পাই বাই 2 মাইনাস এইচ হোল স্কোয়ার। করে এফ অফ পাই বাই 2 কত হচ্ছে সেটা ভ্যালুটা বার করো। তাহলে এফ অফ পাই বাই 2 কত হচ্ছে? 1 প্লাস সাইন পাই বাই 2, না সরি, পাই বাই 2 তো এখান থেকে
ক্যালকুলেট করতে হবে, উত্তর একই আসবে, কিন্তু আমি সাবধান কেন হতে চাইছি যাতে আমরা কোনো জায়গায় ভুল না করে ফেলি। তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টুর যে চেহারাটা সেটা আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হচ্ছে, উত্তরটা আসছে 2। সুতরাং আমি সেটা ওখানে বসাচ্ছি। তাহলে ওটা বসালে, ও মুছতে ভুলে গেলাম, সরি। তাহলে ওইটা বসালে এরকম এলো, এসে তোমার কি হচ্ছে, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, করে উপরে পাই বাই টু মাইনাস এইচ হোল স্কোয়ার থাকছে, তলায় এইচ মাইনাস পাই বাই টু থাকছে। সুতরাং পাই বাই টু মাইনাস এইচ হোল স্কোয়ার আর এইচ মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার একই বস্তু, সুতরাং সেটা ওপর নিচ একটা এইচ মাইনাস পাই বাই টু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্সকিউজ মি, তাহলে তুমি কি পাচ্ছ, জাস্ট লিমিট এইচ টেন্ডিং টু পাই বাই টু প্লাস এইচ মাইনাস পাই বাই টু হচ্ছে করে 0 পেয়ে যাচ্ছ, মানে যেটা তোমরা জাস্ট মুখে মুখে করে ফেলতে পারলে। সেই কর্মটাকে তোমাকে যদি লিখে করতে হয় তাহলে বেশি বিচ্ছিরি দেখতে হয়ে যায়। তারপরে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি করতে হবে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আই এম সরি, where did we go, কোথায় ছিলাম গো, এটা তো এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি করতে হয় তাহলে এই 1 প্লাস সাইন এক্স টাকে আমাকে পিকচারের মধ্যে নিতে হয়। তাহলে আমি ওই 1 প্লাস সাইন এইচ লিখবো এফ এইচ এর জায়গায়, এফ পাই বাই টু টা 2 সেটাও জানা হয়ে গেছে, ডিভাইডেড বাই এইচ মাইনাস পাই বাই টু। তার মানে কি হয়ে যাচ্ছে, সাইন এইচ মাইনাস 1 হয়ে যাচ্ছে। মানে এই পদ্ধতিটাও আমাদের শেখাটা দরকার, যাতে আমি কোনো হঠাৎ করে আননোন একটা যদি প্রবলেম পাই তাহলে আমি সেখানে হ্যান্ডেল করতে পারবো। কিন্তু যদি চেনা ফাংশন গুলোকে নিয়ে তৈরি একটা ফাংশন থাকে, যেটা এই এক্সাম্পলে ছিল, সেখানে আমি জাস্ট বাই অবজারভেশনও করতে পারবো, সেই ক্ষমতাটাও আমার থাকতে হবে। তাহলে আমার সাইন এইচ মাইনাস 1 হয়ে গেছে নিউমারেটারে, আর তলায় ছিল এইচ মাইনাস পাই বাই টু। সেই জন্যই আমাদের একটুখানি পরিশ্রম বেশি করতে হয়েছে। ওই 1 কে, যে সাইন এইচ মাইনাস 1, ওই 1 এর জায়গায় সাইন পাই বাই টু লিখেছি, ঠিক আছে। এটা আমার মানে এটা ইনটিউশন থেকে আমাকে বুঝতে হবে যে আমি কি লিখবো, করে তারপরে সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলাটা লিখতে হয়েছে। তাহলে 2 সাইন হাফ এইচ মাইনাস পাই বাই টু কস হাফ এইচ প্লাস পাই বাই টু লিখছি, সব কিছুই কিন্তু লিমিট করে যাচ্ছি, ঠিক আছে। লিমিট এইচ টেন্ডিং টু পাই বাই টু মাইনাস, এই লিমিটটা তুমি করে যাচ্ছ, সুতরাং ওটা প্রত্যেকটা স্টেপে লিখে যাবে। আর সেটা যেহেতু আমরা ক্লাসে আছি সেই জন্য আমরা ওটাকে একটু মাঝে মাঝে বলছি না, সেটা দ্যাট ইজ ফাইন। তাহলে এরকম এলো, এবারে তুমি কি করছো, ওই সাইন এক্স বাই এক্স এর ফর্মুলাটা তোমার জানা আছে তাই না, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা যেহেতু জানা আছে, এটাকে তুমি সাজাচ্ছ ওইভাবে যে সাইন হাফ এইচ মাইনাস পাই বাই টু ছিল, তাহলে তলায়ও হাফ এইচ মাইনাস পাই বাই টু, এই ডিনোমিনেটরটা নিয়ে আসছো, কি করে আনলে, এই দুইটাকে নিয়ে চলে গেছো এখানে, ঠিক আছে। আর বাকি যেটা পড়ে থাকছে সেটা কস ফাংশন পড়ে থাকছে, আর সেটা একটা ভালো লিমিট এসে যাবে অ্যাজ এইচ টেন্ডস টু 0, রাইট। যদিও আমি সেটা বোধহয় ভুল করেছি নাকি রে, মনে হচ্ছে আমি ভুল লিখেছি। হ্যাঁ, তাহলে এটা ইন্টু এটা হচ্ছে, তাহলে এই উত্তরটা ভুল হয়ে গেছে আমার মনে হচ্ছে। এই লিমিটটা প্রথমটা 1 হবে সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা হবে h সমান পাই বাই 2 বসাতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, না ঠিকই ছিল বোধহয়, পাই বাই 2 প্লাস পাই বাই 2 কত হচ্ছে, পাই, রাইট। তাহলে এটা কস পাই বাই 2 হয়ে যাচ্ছে, ঠিকই ছিল। তাহলে ওটা কস পাই বাই 2 হচ্ছে বলে ওটা 0 হয়ে গেল, সুতরাং তুমি উত্তরটা 0 পাচ্ছ। এটা কি মানে আমি কি ফার্স্ট বলে ফেললাম না ঠিক আছে? না ম্যাম ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা তো করেই ফেলেছি তাই না, অঙ্কটা করেই ফেলেছি, কিন্তু এইভাবেও করা যাবে সেটা একবার দেখলাম। আর যেহেতু এটাতে বেশি ক্যালকুলেশন ছিল বলে একটু সময় দিলাম আর কি। আর এই জন্যই তোমার যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই 0 এসে গেছে, পাই বাই 2 তে তুমি বলতে পারছো যে ডেরিভেটিভটা 0 হবে। আর 0 পয়েন্টে এক্সিস্ট করবে না সেটাও দেখে ফেলেছো, তো সেটা তুমি একদম লিমিট লিখে কাজটা করতে পারো। তো সেটা করতে গেলে কি হচ্ছে, যে তুমি যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ করছো তাহলে f0 এর মান কি, এটা এগুলো জাস্ট পড়তে হয় এখান থেকে তাই না। তাহলে x ইকুয়াল টু 0 হলে 1 প্লাস সাইন 0, তার মানে 1 হচ্ছে, সেটা ওখান থেকে পড়ে নিলাম,
করে ওই ওই মানটা বসিয়ে দিলাম। তাহলে আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার এই লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে 1 প্লাস সাইন এইচ মাইনাস 1 বাই এইচ, তার মানে সাইন এইচ বাই এইচ এর ডেরিভেটিভ অ্যাজ এইচ টেন্ডস টু 0 প্লাস, তাহলে সেটা তোমার এসে যাচ্ছে উত্তর 1। আর একইভাবে অন্যটাও, হ্যাঁ, এখানে ওই কনস্ট্যান্ট ভ্যালু ছিল 1 মাইনাস 1, সুতরাং নিউমারেটরটা 0 হয়ে যাচ্ছে। তো লিমিট যেটার ক্যালকুলেট করছো সেটা একটা কনস্ট্যান্ট ফাংশনের লিমিট ক্যালকুলেট করছো, সুতরাং উত্তরটা 0 এসে যাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো আমরা তার চেয়ে বেশি স্মার্ট হয়ে গেছি এখন মনে করা যায়। তো পরের অঙ্ক যেটা, সেটাতেও একই বক্তব্য যে এক্সামিন দ্য ডিফারেন্সিয়েবিলিটি অফ fx at x equal to 1 and x equal to 2, ঠিক আছে, করে একটা ফাংশন দিয়ে দিয়েছে। তারপরে প্রশ্ন করছে যে হেন্স স্টেট উইথ রিজনস whether f is continuous at x equal to 1। তো এই যে লাস্টে যে লাইনটা লেখা আছে সেটা ভুললে চলবে না, ঠিক আছে? মানে আমি জাস্ট এক্সামিনেশন ভিউ পয়েন্ট থেকে বলছি যে ধরো এটাতে তোমার 5 নম্বর আছে এই অঙ্কে, তার মধ্যে হয়তো ডিফারেন্সিয়াবিলিটি চেক করার জন্য এটাতে 2, এটাতে 2 আর এইটাতে ধরো 1 নম্বর দিল, তাহলে তুমি যদি জানো অথচ ভুলে গেলে করতে, আননেসেসারিলি তোমার 1 নম্বরটা যাবে। হ্যাঁ, তো therefore when you are reading the problem you should read the problem completely and then you try to solve it. Again I'm saying the same thing, গ্রাফটা জাস্ট ভিজুয়াল সাপোর্টের জন্য আমরা আঁকছি, কারণ আমরা বাড়িতে আছি, আমি গ্রাফগুলো আঁকতে পারছি সেই জন্য, ঠিক আছে? বাট ইট ইজ নট নেসেসারি টু ড্র আ গ্রাফ ফর দিস টাইপ অফ প্রবলেমস। সো যারা বলনি আগে তারা, মানে 5খানা প্রশ্ন আমার থাকছে, তাই না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে at the point 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ at 1, আর তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ at 2, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ at 2। এটা প্রথমত বলতে পারতে হবে আর তারপরে শেষ প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি কি চুজ করে করে বলবো, নাহলে একটা কেওস হয়ে যাবে। দাঁড়া খুঁজে বার করি, যে বলেনি সেরকম কেউ। অরিজিৎ, অরিজিৎ তুমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f at 1 বলো কি হবে? অরিজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, একটু একটু হ্যাঁ দাঁড়ান, ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ, ওয়েট করছি, ঠিক আছে? জাস্ট নজর দাও এলে ফাংশনের দিকে। বলো। এই ফার্স্টেরটা বলবো তো, এল এফ হ্যাঁ ড্যাশ হ্যাঁ 1 হ্যাঁ, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f at 1 এটা বলবে। মানে 1 থেকে, আচ্ছা তাহলে এক্স 1 হবে 0 হবে ম্যাম। 0 কেন হবে? না 1 হবে। 1 হবে কেন হবে? না, না এটা না হ্যাঁ বলো, হ্যাঁ মানে ভুল বললে ক্ষতি নেই, কিন্তু 1টা তুমি ঠিক উত্তর দিয়েছো, আমাকে জাস্ট কারণটা জানাও। না ফার্স্টের ইকুয়েশনটা তো। হ্যাঁ, কারণ এক্সটা যখন একের চেয়ে ছোট সেই জায়গাটা আমি তাকাবো, তাই না? হ্যাঁ তার মানে তাহলে এই জায়গায় তাকাচ্ছি। ড্যাশ হলে ওখানে 1টা 0 হয়ে যাবে আর হ্যাঁ এক্স এর জায়গায় 1 বসবে। হ্যাঁ, এক্স এর ডেরিভেটিভটা 1, সেই জন্য হ্যাঁ উত্তরটা তুমি 1 পাচ্ছ। ভেরি গুড। এবারে হ্যাঁ নেক্সট কাকে জিজ্ঞেস করা যায়? আধারা, তুমি বলতে পারবে? আধারা না, তোমার প্রনাউন্সিয়েশনটা কি? আমি কি ঠিক মতন করে তোমার নাম উচ্চারণ করছি? Yes, ma'am. হ্যাঁ ঠিক আছে, অধরা। আধারা বল। ওকে ওকে, থ্যাংক ইউ। অধরা, হ্যাঁ অধরা, তুমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট 1 কি হবে বলো। এত চিন্তা করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে? ম্যাম -1 হয়ে যাবে কি? অধরাকে বলতে দাও। হ্যাঁ, তারপরে অধরা তুমি কি বলতে পারছো না তোমার অসুবিধে হচ্ছে? এটা পরীক্ষা নয়, হ্যাঁ, মানে ডোন্ট গেট টেন্সড।
জাস্ট রিল্যাক্স এন্ড পাচ্ছি না। বুঝতে পারছো না যে -1 বললে সে আমাকে যুক্তিটা দাও যে কেন -1 হবে। একজন কেউ -1 বললে না? কারণটা হ্যাঁ বলবো কারণটা হ্যাঁ বলো বলো। রাইট হ্যান্ড সাইড বলে 1 এর থেকে বড়, আর 2 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে -1 আসে, তাই -1। এক্স্যাক্টলি, আমি এই সেকেন্ড লাইনটা তাকাবো কারণ আমাকে এক্স গ্রেটার দেন 1 জায়গায় তাকাতে হয়, কিন্তু এক্স গ্রেটার দেন 1 এ খুব দূরে আমায় যেতে হয় না, সেই জন্য আমি এই সেকেন্ড জায়গায় দেখছি। আমি এই থার্ড জায়গাটা আমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এইখানেই দেখবো, কারণ আমি লিমিটটা নেবো অ্যাজ এক্স টেন্ডস টু 1। আর তারপরে যেমন বললে যে 2 মাইনাস এক্স এর ডেরিভেটিভটা -1 হয়, কারণ 2 এর ডেরিভেটিভ 0 আর এক্স এর ডেরিভেটিভ 1, সেই জন্য 2 মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1। ফ্যান্টাস্টিক, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা -1 হয়ে গেছে। কে বললে বলো তো, তাহলে তোমাকে আর প্রশ্ন করব না এক্ষুনি। প্রতীক বলেছো নাকি? ম্যাম আমি -1 বলেছিলাম। তুমি -1 বলেছো। আচ্ছা প্রীতম, তুমি কারণটা বলেছো। আচ্ছা প্রীতম বলো তো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর 2 কত হবে? ম্যাম সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন হয়ে গেছে, অলরাইট, কারণ ওটা আবার আমি এই জায়গাতেই তাকাবো 2 মাইনাস এক্স, ওখান থেকে হয়ে যাবে। তাহলে তুমি রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও বলো। ম্যাম -1 রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও -1 হবে। এটার যুক্তি দাও আমাকে, হ্যাঁ, কারণ এটা সব কেউ একজন বলো। হ্যাঁ কে বলতে চাই? ম্যাম রাইট হ্যান্ডের ক্ষেত্রে থার্ডের ফাংশনটা হবে, যেহেতু 2 এর থেকে বড় রাইট হ্যান্ডে, তো ওটা ডেরিভেটিভ ওটা ডেরিভেটিভ বলা হয় হবে, ওটা হবে 1 মাইনাস x হবে, তো x এর জায়গায় 2 বসালে 1 মাইনাস x হবে, কারণ x এর ডেরিভেটিভ 1 আর x স্কয়ার্ড এর ডেরিভেটিভ 2x, তাহলে 1 মাইনাস x হবে। এক্স্যাক্টলি, তাহলে এটা -1 হবে, তাই তো? আচ্ছা এটা কি সবাই ধরতে পারছো তো? মানে ফর এক্সাম্পল অধরা, তুমি কি ধরতে পারছো এবার? হ্যাঁ ম্যাম, ধরতে পারছো, ভেরি গুড। তাহলে এবারে বলো তো, যে প্রশ্ন যখন করা হলো যে লাস্ট যেটা ম্যাম বলছি যে আমি একটু দেরিতে ঢুকলাম, তো একটা জিনিস একটু বলবেন যে ম্যাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন 1, আপনি এটা বলছেন ঠিক আছে যে আমি ওটা 1 এর মধ্যে দেখছি, বাট আপনি কি করে আমি বুঝবো যে কোনটাকে দেখতে হবে যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ 2 হচ্ছে বা 1 হচ্ছে? হ্যাঁ, কি করে দেখতে হবে সেটা হচ্ছে যে আমাকে তো 1 এর নেবারহুডে দেখতে হবে, 1 এর কাছাকাছি পয়েন্ট দেখতে হবে। আমরা যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলছি, এই যে গিভেন ফাংশন, এখানে আমার কোনো দ্বিধা হচ্ছে না, কারণ এখানে আমার প্রথমটাতেই একের চেয়ে ছোট কি সেটার দিকে তাকালে আমার হয়ে যাচ্ছে, কিন্তু একের চেয়ে বড় দেখতে যখন বলা হচ্ছে, তখন প্রশ্ন হয়ে যায় যে এই সেকেন্ডটা দেখবো না থার্ডটা দেখবো, কারণ থার্ডটাতেও তো এক্সটা একের চেয়ে বড়, তাই না? তাহলে আমি হঠাৎ করে 2 মাইনাস এক্স এর ডেরিভেটিভটা নিচ্ছি কেন? এই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এর ডেরিভেটিভটা নিয়ে ক্যালকুলেট করছি না কেন? তার কারণ হচ্ছে যে যখন আমি ডেরিভেটিভ নিচ্ছি তখন বেসিক্যালি আমি ক্যালকুলেট করছি একটা লিমিট, ঠিক আছে? তো লিমিট অ্যাজ ইয়োর পয়েন্ট ইজ টেন্ডিং টুয়ার্ডস 1 অফ সামথিং, কিছু একটা এখানে আছে, ডিফারেন্স কোশ্চেনটা আছে, যেখানে তুমি এক্সটাকে একের দিকে নিয়ে যাচ্ছ। তাহলে তুমি যদি একের দিকে নিয়ে যেতে চাও, তাহলে তুমি এত দূরে বসে করবেটা কি, তাই না? তুমি তো একের কাছে পৌঁছাতে চাইছো, তাহলে তুমি দূর থেকে শুরু করতে পারো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে একের কাছাকাছি, খুবই কাছে চলে যেতে হচ্ছে। সেই জন্যই তুমি 1 থেকে 2 যে অংশটা, সেই জায়গাতেই ফাংশনের যে চেহারা, ওই চেহারার উপরে নির্ভর করে তুমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করছো, তুমি থার্ডের দিকে যাচ্ছ না। কারণ থার্ডের দিকে তুমি যদি তাকিয়ে বসেও থাকো, যখন তুমি লিমিটটা ক্যালকুলেট করতে বসলে, তখন তোমাকে এক না এক সময় এই জায়গাটা পেরিয়ে এসে একের খুব কাছাকাছি চলে যেতেই হচ্ছে। সুতরাং এই একের নেবারহুডে, একের খুব কাছাকাছি ফাংশন কি মান নিচ্ছে, সেটাই হয়ে যায় ইম্পর্টেন্ট। 1 থেকে অনেক দূরে, মানে 2 এর পর বা 1.5 যদি থাকতো, 1.5 এর পর, তাহলে সেটা ইজ নট ইন্টারেস্টিং টু মি। What is interesting to me when I am trying to calculate the derivative at 1 is যে একের কাছে ফাংশন কেমন বিহেভ করছে। তো এই যে গিভেন এক্সাম্পল, মানে এই পার্টিকুলার এক্সাম্পলে
আমার একের চেয়ে ছোট যে জায়গাটা সেটা নিয়ে কোনো দ্বিধা নেই, কারণ ওই পুরো 0 থেকে 1-এ একই রকমের চেহারা নিচ্ছে। কিন্তু যেই এক্সটা একের চেয়ে বড় হয়ে গেছে তখন আবার 2-এর চেয়ে বড় হলে অন্য রকমের চেহারা নিয়েছে। তো আমি সেই জায়গায় গেলাম না কেন, সেটাও তো একের চেয়ে বড়। তার কারণ ওটাই যে আমি লিমিট নিচ্ছি। তো লিমিট নিতে গেলে আমাকে তো ক্রমশ কমাতে কমাতে একের কাছে পৌঁছাতে হচ্ছে। একদম প্রথম এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা রিকল করো। তো সিন্স আমি একের খুব কাছে যেতে চাইছি, সেই জন্যই আমি এই 2-এর চেয়ে বড় এক্স যখন থাকছে তখন এফএক্স এর যে কি মান হচ্ছে সেটার উপরে আমি নির্ভরশীল আমার হতে হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই আই এম ফোকাসিং অন দিস সেকেন্ড ওয়ান। একইভাবে যখন আমি 2-এর 2 পয়েন্টে আমি ডেরিভেটিভ কম্পিউটেশনস এর দিকে তাকাচ্ছি, তখন আমাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন ক্যালকুলেট করতে হবে তখন x গ্রেটার দেন 2 এই জায়গাটা দেখতে হবে। এবার যে এক্সাম্পলটা আমায় দিয়েছে সেখানে যখন এক্সটা গ্রেটার দেন 2 তারপর থেকে একই রকম চেহারা নিচ্ছে x - x²/2। সেই জন্য সেখানে আমায় কোনো রকমের দ্বিধাবোধ করতে হচ্ছে না। আমি ওই x - x²/2 তার ডেরিভেটিভ নিলাম, নিয়ে 1 - x পেলাম, সেটার ভ্যালিউ অ্যাট x = 2 বসাতে হবে, কারণ আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর 2 জানতে চাইছি। করে আমি একটা মান পেয়ে গেলাম। আবার করে আমি যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভটা নিতে চাইছি তখন লেফট হ্যান্ড ডেরিভেটিভটা নিতে গেলে আমার 2-এর কাছাকাছি থাকতে হবে। তাহলে এখানে দেখো আবার তুমি একই প্রশ্ন করতে পারো যে 2-এর থেকে ছোট যখন দেখতে হবে তাহলে তো আমি এই দিকেও তাকাতে পারি, এটাও তাকাতে পারি। যখন 0 আর 1-এর মধ্যে এক্স রয়েছে তখনও তো 2-এর থেকে ছোট, তাহলে সেটা ডেরিভেটিভ নিয়ে ক্যালকুলেট করে বসিয়ে দিচ্ছি না কেন? তার কারণ বেসিক্যালি হচ্ছে যে এটা হচ্ছে আমার অভিজ্ঞতার ফল যেগুলো এখানে লিখতে পারলাম। কিন্তু ডেফিনেশন যদি তুমি দেখো, যেটা আমার মাথায় রাখতে হবে, তখন আমাকে তো 2-এর কাছাকাছি পৌঁছাতে হবে, রাইট? So after some time it should be very near this point 2. তার মানে 0 থেকে 1 অবধি ফাংশন যদি অন্য আরবিট্রারি যা খুশি তাই মান নিক না কেন, সেটা ইফেক্ট করে না ডেরিভেটিভ কম্পিউটেশনে, কারণ আমার এপসাইলন ডেল্টা ডেফিনিশন হিসেবে লিমিট ক্যালকুলেশন করতে হচ্ছে। তো আমাকে 2-এর খুব কাছাকাছি পয়েন্টে কি হচ্ছে সেটার দিকেই ফাইনালি দেখতে হচ্ছে। সেই জন্যই আমি এত দূরে মানে 0 থেকে 1-এ কি হচ্ছে তার দিকে না তাকিয়ে 1 থেকে 2 এর মধ্যে কি হচ্ছে ফাংশনের মান সেটার দিকে তাকিয়ে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করছি। কোথায় গেল এই লেফট হ্যান্ড ডেরিভেটিভটা, সেটার দিকে তাকিয়ে ক্যালকুলেট করেছি। এই জায়গাটা কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আর আরেকটা জিনিস, একজন তোমাদের মধ্যে কেউ বললে যে আমি তো ওই থার্ড ফাংশনটা নেব। তুমি কিন্তু থার্ড ফাংশনটা নিচ্ছ না, তোমার ফাংশনটা কিন্তু একটাই ফাংশন এফএক্স, ঠিক আছে? ফাংশনের চেহারাটা পাল্টাচ্ছে। the pattern which the function is following is changing depending on the interval. এটা থার্ড ফাংশন নয়, এটা ফার্স্ট ফাংশন নয়, ফাংশন একটাই fx = এটা, কিন্তু ফাংশনের চেহারাটা হচ্ছে 1 + x এখানে, 2 - x এখানে এই ইন্টারভালে, আর x - x²/2 এই ইন্টারভালে, মানে বিভিন্ন ইন্টারভালে বিভিন্ন রকমের মান নিচ্ছে। যেটা ডিফাইন্ড হচ্ছে সেটা একটাই ফাংশন ডিফাইন্ড হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে বাকিটা মানে ডিটেল ক্যালকুলেশন। ও এখনো একটা জিনিস তো বাকি রয়ে গেল, সরি, মানে লাস্ট f is continuous at x = 1 এই জায়গাটা আমি x = 1 এ জিজ্ঞেস করছি, 2 এ জিজ্ঞেস করছি না কেন বলো তো? আমার কি বেরিয়েছিল? f'2 বেরিয়ে গেছিল তাই না? ডেরিভেটিভটা কত বেরিয়েছিল? ভুলে গেল। হ্যাঁ -1 বেরিয়েছিল না? হ্যাঁ, তাহলে f'2 টা -1 বেরিয়েছে। তাহলে ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট 2। তাহলে একটা থিওরাম করেছো যে ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউইটি। মনে পড়ছে না? মনে পড়লে এখন আবার করে বললাম, হ্যাঁ, যে একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই পয়েন্টে কন্টিনিউয়াস হয়।
ঠিক আছে, তাহলে 2 পয়েন্টে যেহেতু ডেরিভেটিভটা এক্সিস্ট করে গেছে সেজন্য 2 পয়েন্টে অটোমেটিক্যালি ফাংশনটা কন্টিনিউয়াস হবে, আর সেটা তুমি গ্রাফ থেকে দেখতেও পাচ্ছ। সেই জন্যই তুমি 2 পয়েন্টে প্রশ্নটা করোনি। ঠিক আছে, এবারে তুমি 1 পয়েন্টে কি হবে সেটা তোমায় বলতে পারতে হবে। তো 1 পয়েন্টে কন্টিনিউটিটা কি করে বলবে? ফাংশনের দিকে তাকাবো, ঠিক আছে, আবার একই ব্যাপার। তুমি এফ প্রাইম না, এবার f1 মাইনাস আর f1 প্লাস এটা ক্যালকুলেট করো। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, তাই না? কারণ ফাংশন গুলো সবই দেখো বিভিন্ন ইন্টারভ্যালে জাস্ট পলিনোমিয়াল ফাংশন। তাহলে লেফট হ্যান্ড লিমিট যদি নাও, তাহলে লেফট হ্যান্ড লিমিট অ্যাট 1, কারণ 1 এর ডেরিভেটিভটা এক্সিস্ট করেনি। f প্রাইম ডাজ নট এক্সিস্ট at x equal to 1। মনে পড়ছে এক্ষুনি করেছো, তোমরা নিজেরাই করেছো, তাই না? যে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা 1 হয়েছিল, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা -1 হয়েছিল, সেই জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল হয়নি এট দ্য পয়েন্ট 1। তাহলে ওই থিওরামটা বলছিল যে ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউটি, তো সেটাকে ব্যবহার করে তুমি 2 পয়েন্টে কন্টিনিউয়াস হবে সেটা বলে দিতে পারবে, যদিও অঙ্কের মধ্যে সেটা প্রশ্নই করেনি। কিন্তু 1 পয়েন্ট যেখানে প্রশ্ন করেছে সেখানে কিন্তু ওইটা লাগিয়ে বলতে পারছো না, তোমাকে আলাদা করে এই দুটো ক্যালকুলেট করে দেখতে হবে, কারণ ডিফারেন্সিয়েবল হয়নি। তো ডিফারেন্সিয়েবল না হলে কন্টিনিউটি নিয়ে কিছু বলাই যাচ্ছে না। তাহলে তুমি এবারে এটা ক্যালকুলেট করো, তাহলে এটাতেও তো আর ভয় পাওয়ার কিছু নেই। তুমি লেফট হ্যান্ড লিমিট যদি ক্যালকুলেট করো এট দ্য পয়েন্ট 1, সেটা কত হবে? 1 প্লাস এক্স এর লিমিট নিচ্ছ, তাই না? জাস্ট লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস fx, তার মানে হচ্ছে 1 প্লাস এক্স। এই চেহারাটা নেবে, এক্সটা 1 এর থেকে ছোট হলে, তাহলে ভ্যালুটা কত আসছে? জাস্ট x সমান 1 বসাও, তাহলে ভ্যালু আসছে 2। ঠিক বলছি? ইয়েস ইয়েস ইয়েস। আর f1 প্লাস কত হবে? তাতে এটা করতে হবে, তাহলে এটা তোমার চেহারা পাল্টে যাবে। এবারে লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস করতে হবে, ফাংশনের যা চেহারা তাই। তো ফাংশনের চেহারাটা কি ছিল? 1 প্লাস হলে 2 মাইনাস এক্স, তাই না? তাহলে তোমাকে এইটার লিমিট ক্যালকুলেট করতে হবে, এটাও পলিনোমিয়াল ফাংশন। সুতরাং লিমিট ক্যালকুলেশন মানে কি, এক্স এর মান 1 বসিয়ে দাও, যা উত্তর আসে তাই। তাহলে কত আসছে? 2 মাইনাস 1 করলে 1 এসে যাচ্ছে, তাই তো? তাহলে এটার লেফট হ্যান্ড লিমিটটা 2 হয়ে গেল, রাইট হ্যান্ড লিমিটটা 1 হয়ে গেল। সুতরাং এটা কন্টিনিউয়াস হলো না, তাই না? আর f1 কত ছিল সেটা ইম্পর্টেন্ট নয়, যদিও f1 টা 1 ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ, দেখা যাচ্ছে এখান থেকে। তাহলে এইটা কোন ধরনের? এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। কোন ধরনের ডিসকন্টিনিউটি হয়ে গেছে? এখানে একটা জাম্প হয়ে গেছে, রাইট? এটা একটা জাম্প ডিসকন্টিনিউটি হয়ে গেছে। আর জাম্পের মান কত হবে? রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, মানে 1 মাইনাস 2, তার মানে জাম্পটা হয়ে গেছে ইকুয়াল টু -1। উল্টো দিকে জাম্প করেছো, তাই না? মনে পড়ছে স্টেপ ফাংশনে তোমার এইরকম করে যাচ্ছিল, তাহলে এইরকম জাম্প হলে পজিটিভ জাম্প হয়, এইরকম করলে নেগেটিভ জাম্প হয়ে যাচ্ছে। সো এখানে তোমার জাম্পটা নেগেটিভ হয়ে গেছে, হয়তো একটুখানি ভুলে গেছো। ইট ডাজন্ট ম্যাটার, ইউ গো ব্যাক এন্ড চেক ইয়োর কন্টিনিউয়াস ফাংশনস এর জিনিসগুলো আগেন। হ্যাঁ, আর কন্টিনিউটি নিয়ে ভয় পেও না, কিছুই তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, তাই না? যদি 2-1 প্র্যাকটিস করো তাহলেই বুঝতে পারবে। এবার এই গল্পটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, যে আমি যখন নোটসটা দেব নিজেরা পড়ে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কারণ এখানে এ বাবা, এটা কি হলো? আমরা তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সব ক্যালকুলেট করে ফেললাম, এখানে ইনফিনিটি কি করে এলো? এটা কিছু এই জায়গাটা কিছু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু দেখবো আর কি। h tends to 1 মাইনাস ইনফিনিটি হয় কি করে? এটা তো 1ই হওয়ার কথা।
1 প্লাস h ভ্যালু মাইনাস f1 f1 কত ছিল রে f1 তো 1ই ছিল কি হলো আচ্ছা ঠিক আছে এটা আমি আমি একটু ভেবে দেখছি হ্যাঁ মানে আমরা যেটা করেছি সেটাই আমরা ঠিক করেছি এটা কিছু মেস হয়ে গেছে let us go to another problem এগুলো আমরা সবই করে ফেলেছি আর কি হ্যাঁ সো না এটা আমার একটু গুলিয়ে গেল কিন্তু যাই হোক আমি ওটা পরে দেখছি সো let us look at this exercise এটা কি বলছে যে show that fx is differentiable at x equal to 0 but the derived function f prime is not continuous at x equal to 0 where fx is equal to something বিশাল অঙ্ক দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এইটা কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ করা যাক প্রথমে বলছে যে fx is differentiable at x equal to 0 এটা কেন হচ্ছে এটা হবে বলছে হ্যাঁ তো এটা কি তোমরা বুঝতে পারবে যে কেন হবে অ্যাকচুয়ালি করে দিয়েছি হ্যাঁ সো মানে স্ক্রিনের উপরেই তাকাও তোমাকে কি করতে হবে লিমিট h টেন্ডিং টু 0 fh মাইনাস f0 ডিভাইডেড বাই h মাইনাস 0 ক্যালকুলেট করতে হবে এই এই যে অঙ্কটা ওই আগের অঙ্কে আমার একটুখানি কনফিউজড হয়ে গেছি আমি হ্যাঁ ওটা আমি একটু দেখছি যে আমি কি করলাম ওখানে মেস তো এটা তোমার এই লিমিটটা ক্যালকুলেট করতে হবে এবারে এখানে আমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা আলাদা করে ক্যালকুলেট এই কারণে করছি না যে এক্স যদি 0 না হয় তাহলে ফাংশনের চেহারা একই রকম এক্স থেকে 0 থেকে বড় হলেও যা 0 থেকে ছোট হলেও তাই সুতরাং আমরা একবারে করেছি তাহলে fh কত হচ্ছে h স্কোয়ার্ড sin 1 বাই h 0 তে মান নিচ্ছে 0 তাহলে ওটা -0 ডিভাইডেড বাই h করতে হবে সুতরাং এটা হবে রাইট তাহলে এটাতে তোমার একটা h ক্যান্সেল হয়ে যাবে পড়ে থাকবে কি লিমিট h টেন্ডিং টু 0 h sin 1 বাই h তো সেটা ইকুয়াল টু 0 হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে Yes. হ্যাঁ ঠিক আছে let us continue in the next half of the lecture হ্যাঁ কারণ আর জাস্ট 1 মিনিটের চেয়ে কম বাকি আছে so maybe I stop here and I will do this problem in the next half